হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি নিয়ে আসলাম পার্টি মেকআপ। এখানে প্রথমে ক্লিনজিং করে নিতে হবে, তারপর টোনার, তারপরে ময়শ্চারাইজার দিয়ে ভালো করে মুখটা বসিয়ে নিয়ে তারপরে যদি ক্লায়েন্টের মুখে কালো কালো ছোপ থাকে, আপার লিপে বা থুতনির ওখানে বা চোখের নিচে যদি কালো দাগ থাকে, তাহলে আমরা অবশ্যই অরেঞ্জ কালারটা দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। আর যদি কারো মুখে লাল কালারের ব্রণগুলো ওঠে, তাহলে সেখানে অবশ্যই সবুজ কালারটা দিয়ে আমরা সেটা ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর ভালো করে ব্লেন্ড করার পর সেখানে আমরা ইউজ করব কনসিলার সবসময় একটা ডিপ আর লাইট দুটো শেডই রাখতে হয়। দুটো শেড ভালো করে মিশিয়ে আমরা অ্যাপ্লাই করব ক্লায়েন্টের মুখে এবং সেটা ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার আগে অবশ্যই ব্লেন্ডারটা ভালো করে ভিজিয়ে শুকিয়ে নেব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর যাদের গায়ের রং একটু চাপা, তাদের কিন্তু আমরা ডিপ কালারটা একটু বেশি দেব। আর যাদের গায়ের রং একটু ফর্সা, তাদের লাইট কালারটা একটু বেশি দেবো। এইভাবে কম্বিনেশন করে আমরা কনসিলার এবং ফাউন্ডেশন দুটোই আমরা সেইভাবে ইউজ করব, দুটো শেডে, যাতে মুখটা বেশি সাদা সাদা না হয়, আবার বেশি শ্যামবর্ণ না হয়, যাতে মুখে একটা গ্লো আসে। এবং ফাউন্ডেশন দেব এরপরে আমরা, সেটাও দুটো সেটাই আমরা মিক্স করে দেব, যাতে মুখের গ্লোটা ভালো আসে। আর ব্লেন্ডারটা কিন্তু আমরা খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে দেব, কখনো টানবো না, তাহলে সব প্রোডাক্টগুলো একসাথে হয়ে উঠে যাবে। তাই ট্যাপ ট্যাপ করে অনেকক্ষণ ধরে আমরা দেব। যত ভালো প্রোডাক্ট আমরা বসাতে পারবো, তত ক্লায়েন্টের মুখে গ্লোটা বৃদ্ধি পাবে। তো এখানে আমাদের প্রথমে কিন্তু ক্লায়েন্টের আই মেকআপটা করে নেওয়া হয়েছে, তারপরে বেস মেকআপটা চলছে মুখের সব দিকে। অবশ্যই আমরা মেকআপ করার সময় ঘাড়ে আর কানেও মেকআপ করব। এরপরে চোখের নিচে একটু কনসিলার দেওয়া হচ্ছে, কারণ ওই জায়গাটা একটু কালো কালো লাগছে। আর হাইলাইটের জায়গাগুলো যেমন নাক, ফোরহেডে, থুতনি, যেখানে হাইলাইটগুলো দেওয়া হবে সেখানে আমরা আরও ভালো করে একটু কনসিলার দিয়ে হাইলাইট করার চেষ্টা করব, তাহলে মুখের গ্লেজটা আরও সুন্দর হবে। সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমরা একটা কম্পাক্ট পাউডার দিয়ে ভালো করে চোখের নিচে দিয়ে দেব, ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করার জন্য, যাতে এই গরমে ফাউন্ডেশন গলে না যায়। আর সবার লাস্টে তো সেটিং স্প্রে আমরা দিবই। এরপর পাউডারটা, অতিরিক্ত যে পাউডারটা থাকবে সেটা আমরা একটা ব্রাশের সাহায্যে ভালো করে ঝেড়ে নেব। এরপর আমরা করব কন্ট্রোলিংটা নাকের, যার যেরকম নাক সেইভাবে করবে। যার নাকটা একটু ভোঁতা তাকে সেইভাবে কন্ট্রোলিংটা করতে হবে, আর যার নাকটা চোখে তাকে তো কন্ট্রোলিং করার দরকার নেই। এরপর থুতনির চিকের ওই জায়গাটা ভালো করে কন্ট্রোলিং করতে হবে। সেটা হবে চিপ থেকে ওই জায়গাটা। এখন সবার ক্ষেত্রে সমান হবে না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, সেটা আস্তে আস্তে আমি তোমাদের সব বলে দেবো। এই ক্লায়েন্টের যেহেতু গালটা বেশি বড় নয়, তাই জন্য এর ওখান থেকে কন্ট্রোলিং করে করা হয়েছে, এবং কন্ট্রোলিংটা খুব ভালো করে বসাতে হবে, যাতে কন্ট্রোলিং করা হয়েছে সেটা যেন বোঝা না যায়, এটা যেন ন্যাচারাল লাগে। এখন তো ন্যাচারাল লুকটাই বেশি প্রেফার করে সবাই। তো ভালো করে কন্ট্রোলিং করার পর আমরা সেটাকে ভালো করে সেট করে নেব, এবং থুতনির ওই জায়গাটাও ভালো করে কন্ট্রোলিং করে নেব, যাতে মুখটা শার্প লাগে দেখতে। তো কন্ট্রোলিং করার পর আমরা যেটা করব সেটা হলো, এরপর আমরা ভালো করে ব্লাশার লাগিয়ে নেব। তো ভালো করে চিকের জায়গাটা ভালো করে আমরা ব্লাশারটা লাগিয়ে নেব, হালকা কালারের অরেঞ্জ বা ক্লায়েন্ট যেরকম পছন্দ করে বা যেরকম ভালো লাগবে। বেশি ব্লাশার দিলেও ভালো লাগে না। আর ওই জায়গাটা, নাকের জায়গাটাও ব্লাশার দেব। ব্লাশার দেওয়ার পর আমরা অ্যাপ্লাই করব হাইলাইটার আমরা চিক, নাক, ফোরহেড, থুতনি, এইসব জায়গায় আমরা হাইলাইটার ইউজ করব। চোখের কোণাতেও আমরা অনেক সময় হাইলাইটার ইউজ করি, তাহলে চোখটা আরও সুন্দর লাগে। তো
তো হাইলাইটার হয়ে গেল। আর আমার ভিডিওটা যদি সবার খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো তোমাদের কাছে। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। আমি প্রতিনিয়ত তোমাদের মেকআপের ভিডিও কিন্তু এই চ্যানেলে পোস্ট করতে থাকবো, এবং শর্টসেও ছোটো ছোটো ভিডিও রিলেটেড জিনিস আমি পোস্ট করি, তোমরা অবশ্যই সেটা দেখবে। এরপর আমরা যেহেতু আগেই আই মেকআপ হয়ে গেছে, তাই কাজল দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে তারপরে চোখের উপরে যে কালারটা দেওয়া হয়েছিল সেটাই আমরা নিচে দিয়ে দেব। এরপর আমরা ফলস আইল্যাশার লাগিয়ে নেব, তাই চোখের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, চোখটা আরও সুন্দর হবে। তো ফলস আইল্যাশার লাগিয়ে নেওয়ার পর দেখো চোখটা কত সুন্দর লাগছে। এরপর একটা লিপস্টিক লাগিয়ে নিলে সাজ একদম কমপ্লিট। তো একটা মিউট কালারের লিপস্টিক লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো কীরকম লাগলো, এরপর আমরা আইলাইনার লাগিয়ে দিলে বা একটা টিপ বা দিয়ে দিলেই হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই তোমরা ভালো করে ভিডিওটা দেখে জানাবে এবং কমেন্ট করবে। আর এরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিনই আনার চেষ্টা করব বা কয়েকদিন পর পর আনার চেষ্টা করব, তোমরা অবশ্যই দেখবে। আর এর আগে আমি বিউটিশিয়ানের কয়েকটা ক্লাস করে রেখেছি, সেগুলো তোমরা গিয়ে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নেবে। আর এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই।